হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব সুন্দর একটি ভ্যাম্পায়ার লাভ স্টোরি ড্রামা, যার নাম লাভ ইন টাইম, যেখানে 224 বছর বয়সী একজন ভ্যাম্পায়ার বয় সাধারণ একটি মেয়ের সাথে জড়িয়ে পড়ে। এখন শেষ পর্যন্ত পুরো ড্রামাতে কি ঘটে তা জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতে আমরা জর্জ নামের একটা ভ্যাম্পায়ারকে দেখতে পাই। সে একটা খারাপ ভ্যাম্পায়ারকে বোঝানোর চেষ্টা করছিল মানুষের সাথে থাকতে হলে ভ্যাম্পায়ার রুলস হিসেবে আমরা তাদের মারতে পারবো না, যেগুলো শুনে খারাপ ভ্যাম্পায়ারটি জানায় সে এসব নিয়ম মানে না আর আক্রমণ করে দেয়। এমন সময় এন্ট্রি হয় ড্রামার মেইন লিডের, যার নাম রয়। সে নিজেও একটা ভ্যাম্পায়ার। এখানে রয় আর খারাপ ভ্যাম্পায়ারের মধ্যে বিশাল একটা ফাইট হয়, যেখানে খারাপ ভ্যাম্পায়ারটি রয়ের সাথে পেরে ওঠে না আর পালানোর সময় তার কাছে থাকা একটা কয়েন এখানেই ফেলে যায়। যাই হোক, পরদিন আমরা ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। ওর নাম হচ্ছে লোকিলাম। কলেজ যাবার পথে ও সেই কয়েনটি পায় যেটা ওই ভ্যাম্পায়ার কাল রাতে ফেলে গিয়েছিল। এরপর কলেজে পৌঁছে ও নিজের ফ্রেন্ড নাগাইসামের সাথে দেখা করে। এমন সময় এন্ট্রি হয় এই কলেজের সব থেকে ধনী 3 জন স্টুডেন্টের, যাদের মধ্যে একজন ছিল হেমেন, দ্বিতীয় জন ম্যাক্স আর তৃতীয় জন অ্যাঞ্জেলিনা। এরা 3 জন খুবই অহংকারী ছিল আর সুযোগ পেলেই লোকিলাম আর নাগাইসামকে বুলি করত। যাই হোক, এমন সময় লোকিলামের ব্যাগ থেকে ওই কয়েনটা পড়ে যায়। তবে যখন ও কয়েনটা উঠাতে যাবে তখন রয় বাইক নিয়ে কলেজে এন্ট্রি নেয়। এখানে লোকিলাম যেহেতু রাস্তার মাঝখানে কয়েন উঠাতে এসেছিল, তাই রয়ের বাইকের সাথে অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু রয় খুবই স্মুথ ভাবে নিজের বাইক কন্ট্রোল করে নেয়। লোকিলাম জলদি গিয়ে রয়কে সরি জানায় রাস্তার মাঝখানে থাকার জন্য। রয় কিছু না বলেই চলে যায়। এরপর লোকিলাম গিয়ে ওই কয়েনটি নিজের লকারে রেখে দেয়, যেখানে ও আগে থেকেই অনেক কয়েন জমিয়ে রেখেছিল। তখন লোকিলামের আরেকটা ফ্রেন্ড উপস্থিত হয়, যার নাম সিতুং। ওরা 3 জন এখানে গল্প শুরু করে দেয়। ঠিক তখনই ওরা একটা নিউজ পায় কলেজে একটা নিউ স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছে, যে কিনা অনেক বেশি হ্যান্ডসাম এবং রিচ। আসলে এই ছেলেটা আর কেউ নয় বরং রয় ছিল। ও একদিনের মধ্যেই পুরো কলেজে জনপ্রিয় হয়ে উঠেছে। কলেজের সব মেয়েরাই ওকে নিয়ে সমালোচনা করছিল। এক কথায় ও সব মেয়ের লাভ টার্গেট হয়ে দাঁড়ায়। এমনকি অ্যাঞ্জেলিনা প্ল্যান করে ও যেভাবেই হোক রয়কে ডেট করবে। যাই হোক, আজ ক্লাসে সবাই উপস্থিত ছিল শুধু রয়কে দেখার জন্য। এমন সময় ক্লাসে শিক্ষক উপস্থিত হয়, কিন্তু লোকিলামের উপর শিক্ষক অনেক বেশি রেগেছিল, কারণ ওর খাতার মধ্যে জুস, সবজি, ভাত অনেক কিছু লেগেছিল। লোকিলাম শিক্ষককে এসবের জন্য সরি জানায়, কিন্তু শিক্ষক এতই রেগেছিল ওর খাতা ছুঁড়ে ফেলে দেয়। আর এমন সময় রয় এসে ওই খাতা ক্যাচ করে নেয়। ক্লাসের সব মেয়ে ওকে দেখে শকিং সাউন্ড দিতে থাকে। লোকিলাম ওর খাতাটা নিতে যায়, কিন্তু রয় সেটা ফেলে দিয়ে নিজের সিটের দিকে এগিয়ে যায়। এখানে অ্যাঞ্জেলিনা ওর সাথে পরিচিত হতে চায়, কিন্তু রয় সবকিছু ইগনোর করে পেছনের সিটে বসে পড়ে। ওর অ্যাটিটিউড দেখে সব মেয়েই ফিদা ছিল। যাই হোক, কিছুক্ষণ পর দেখা যায় লোকিলাম ওর বন্ধুর সাথে জুডো প্র্যাকটিস করছিল। আসলে ও এই বছরের জুডো কম্পিটিশন যেভাবেই হোক জিততে চায়, কারণ গত 2 বছর থেকে হেরে আসছে। তাই মনোযোগ সহকারে নাগাইসামের সাথে প্র্যাকটিস করে। রাত হলে ওরা 2 জন নিজেদের পার্ট টাইম জবে চলে আসে, যেখানে ওরা 2টা ডেলিভারির অর্ডার পায়। এর মধ্যেই একটা ডেলিভারি লোকিলাম দেবার জন্য চলে যায়, আর একটা নাগাইসাম। অন্যদিকে রয়ের বাড়িতে আজ পার্টি চলছিল। এখানে জর্জ রয়কে বোঝায় ওর সবার সাথে মিলেমিশে থাকা উচিত, যাতে ওর লাইফটা হাসি খুশির হয়। এসব শুনে রয় জানায়, আমার একা থাকতে বেশি ভালো লাগে। এদিকে লোকিলাম ওই ডেলিভারি নিয়ে রয়ের বাড়িতে এসেছিল। তবে এমন সময় ওর ওয়াশরুমের চাপ আসে, তাই এক মেয়ের কাছ থেকে ওয়াশরুম কোথায় জেনে সেখানে পৌঁছায়। তবে এখানে জর্জ এক মেয়ের সাথে ফুর্তি করছিল। লোকিলাম এগুলো দেখে শকড হয়ে যায়। জর্জ ওকে উপরের ওয়াশরুম ইউজ করার ইশারা দেয়। এরপর লোকিলাম উপরে চলে যায়। তখন সেই ওয়াশরুম থেকে রয় বেরিয়ে আসে
লোকিলাম ওকে দেখে অবাক হয়ে যায়। রয় মনে করে এই মেয়েকে জর্জ পাঠিয়েছে হয়তো তার জন্য, তাই ওকে কাছে আসতে বলে। লোকিলাম ব্যাপারটা বুঝে রেগে চলে যাচ্ছিল, কিন্তু রয় ওকে আটকে কিস করার চেষ্টা করে। এতে লোকিলাম নিজেকে ছাড়িয়ে ওকে জোরে একটা থাপ্পড় বসিয়ে চলে যায়। জর্জ এসে রয়কে জানায় এটা ওইসব মেয়ে ছিল না যেটা তুমি ভেবেছিলে। যাই হোক, কিছুক্ষণ পর রয় মন ভালো করার জন্য পিয়ানো বাজাচ্ছিল। তখন জর্জ এসে বলে কিছুদিনের মধ্যেই তোমার জন্মদিন, তাই আমি একটা পার্টি রাখতে চাচ্ছি। রয় ওর কথায় সরাসরি না জানিয়ে দেয়। জর্জ বলে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা একটা রেস করি, যে জিতবে তার কথাই মানা হবে। রয় রাজি হয়। এরপর ওরা দুজন রেস শুরু করে। পাশ দিয়েই লোকিলাম ডেলিভারি নিয়ে যাচ্ছিল। এমন সময় ওদের দুজনের রেসের কারণে একটা গাছ ভেঙে লোকিলামের উপরে এসে পড়ে। এতে ওর বাইক ভেঙে যায় এবং বেশ আঘাত পায়। তখন রয় এসে ওকে সরি জানায়। লোকিলাম জানতে চায় কিন্তু কিসের জন্য। রয় বলে সেদিন আমি তোমাকে ভুল মেয়ে ভেবেছিলাম এর জন্য। যাই হোক, এরপর রয় ওকে হাসপাতালে নিয়ে যেতে চায় যেহেতু ও আঘাতপ্রাপ্ত, কিন্তু লোকিলাম যেতে চাচ্ছিল না কারণ ওর হাসপাতালে যাবার মতো টাকা ছিল না। রয় ওর কথায় পাত্তা না দিয়ে ওর ডেলিভারি কনফার্ম করে। লোকিলাম বুঝতে পারে ও রয়কে যেমন ভেবেছিল রয় একদম তেমন না। রয় আবার লোকিলামের মনের এসব কথাগুলো বুঝে ফেলে কারণ ও মানুষের মাইন্ড রিড করতে পারে। এরপর রয় ওকে হাসপাতালে ভর্তি করে বাড়িতে চলে আসে। জর্জ জানতে চায় ও এত তাড়াতাড়ি বাড়ি আসলো কেন। রয় বলে লোকিলাম এখন ঠিক আছে তাই চলে এসেছি, কিন্তু জর্জ ওকে আবার ফিরে যেতে বলে। আসলে জর্জ চাচ্ছে রয়ের একটা ভালো বন্ধু হোক, এভাবে একাকিত্ব না থেকে ও সুন্দর সময় কাটাক। তাছাড়া রয় তার সাথে একটা কন্ট্রাক্ট করেছে, সেটা হলো ওর বয়স 224 বছর হলে যেন ওকে ফ্রিজ করে দেয়া হয়, কারণ রয় এর থেকে বেশি বাঁচতে চায় না। এমন সময় একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে এক খারাপ ভ্যাম্পায়ার গ্রামের সবাইকে মেরে ফেলেছিল। রয় নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে পালাচ্ছিল, কিন্তু ওই ভ্যাম্পায়ার ওদের ধরে ফেলে আর ওর গার্লফ্রেন্ডকে মেরে ফেলে। প্রেজেন্ট টাইমে রয় একটা রিংয়ের দিকে তাকিয়ে অতীতের ওই বিষয়গুলোই ভাবছিল। অন্যদিকে হাসপাতালে একটা আহত রোগী আসে যার রক্তের ঘ্রাণে ওই খারাপ ভ্যাম্পায়ার এখানে উপস্থিত হয়। এমন সময় লোকিলাম নিচে নামার জন্য লিফট ইউজ করতে আসে, কিন্তু তখনই পুরো বিল্ডিং এর বিদ্যুৎ চলে যায়। লোকিলাম ভয়ে চিৎকার দিয়ে ওঠে। এদিকে রয় ওর চিৎকার অনুভব করতে পারে আর জলদি সেখানে পৌঁছায়। লোকিলাম এখানে রক্তাক্ত শরীরে অনেক ভীত অবস্থায় ছিল। ও ঠিক হবার পর জানায় যখন আমি লিফটে ছিলাম তখন এক প্রেগনেন্ট মহিলা ছিল আর সেখানে তার ডেলিভারি হয়, তাই রক্ত দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। রয় ওর কথা শুনে বাইরে চলে আসে। এখানে জর্জ উপস্থিত হয়। ও জানায় হাসপাতালে টিএক্স এসেছিল। রয় ওই ভ্যাম্পায়ারকে ধরতে চাচ্ছিল। জর্জ বলে সে এখন অনেক দূরে চলে গিয়েছে, তাই ধরা সম্ভব না। পরের সিনে দেখা যায় লোকিলাম বাড়ি ফিরে এসেছে। ওর ফ্রেন্ড নাগাইসাম অনেক চিন্তিত ছিল কারণ রয় কারো সাথে মিশে না, কিন্তু লোকিলামকে কেন সাহায্য করছে। তখন সিতুং বলে কলেজের সব মেয়েই রয়ের উপর ফিদা, কিন্তু একমাত্র লোকিলাম ওকে গুরুত্ব দেয় না, তাই হয়তো রয় ওকে পটানোর চেষ্টা করছে যাতে পরবর্তীতে ব্রেকআপ করে লোকিলামকে শাস্তি দিতে পারে। সিতুং এর কথা লোকিলাম সিরিয়াস নিয়ে নেয় আর পরদিন নতুন বাইক নিয়ে কলেজে পৌঁছায়। ও ভেবেছিল কাল রাতের অ্যাক্সিডেন্টে ওর বাইক ভেঙে গিয়েছিল, তাই হয়তো রয় ওকে এই বাইক গিফট করেছে। আর লোকিলাম রয়ের দয়া নিতে চাচ্ছিল না, তাই ওকে বাইকের চাবি ফেরত দিতে যায়, কিন্তু রয় কিছুতেই চাবিটা নেয় না কারণ বাইকটা জর্জ দিয়েছে, ও না। লোকিলাম তখন জোর করে ওর পকেটে চাবি দিয়ে দেয়। এতে রয় রেগে গিয়ে ওকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। তবে লোকিলাম সাঁতার জানতো না, তাই সাহায্য চাইতে থাকে। রয় এটা বুঝতে পেরে ওকে উঠিয়ে নেয়, তবে লোকিলামের জ্ঞান ছিল না, তাই রয় ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে অক্সিজেন দেয়। লোকিলামের জ্ঞান ফিরলে ভাবে রয় ওকে কিস করার চেষ্টা করেছে, তাই ওকে থাপ্পড় লাগিয়ে দেয়। রয় বলে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি,
করেছি আর তুমি থাপ্পড় মারলে। লোকিলাম তখন নিজের ভুল বুঝতে পেরে ওকে সরি জানায়। রয় রেগে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লোকিলাম জুডো ড্রেসে ক্লাসে উপস্থিত হয়। এখানে শিক্ষক ওকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ একে তো ও লেট করে এসেছে আর দ্বিতীয় ওর হোমওয়ার্কের খাতা ভেজা ছিল। ও শিক্ষককে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিক্ষক ওকে লাস্ট ওয়ার্নিং দেয়। যাই হোক, এরপর শিক্ষক নেক্সট অ্যাসাইনমেন্টের জন্য সবাইকে দুজন করে গ্রুপ গঠন করতে বলে। এটা শুনে সব মেয়ে রয়ের সাথে টিম আপ হতে চাচ্ছিল, কিন্তু রয় সবাইকে ইগনোর করে দেয় আর শিক্ষককে বলে আমি লোকিলামের সাথে টিম আপ হতে চাই, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। লোকিলাম নিজেও ওর সাথে টিম আপ হতে চাচ্ছিল না। রয় বলে তুমি পড়াশোনায় অনেক দুর্বল, তাই আমি তোমাকে হেল্প করতে চাই। এটা শুনে শিক্ষক নিজেই লোকিলামের সাথে ওর টিম আপ করে দেয়। যাই হোক, রাতের বেলা জর্জ আর রয় একসাথে ছিল। এখানে ওদের কথোপকথন থেকে জানা যায় সেদিন রাতে ওই খারাপ ভ্যাম্পায়ার সবাইকে মেরে ফেলেছিল, কিন্তু রয়কে মারেনি, কারণ জর্জ আগে থেকেই রয়কে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল। রয় যদিও পরবর্তীতে জর্জকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকে ভ্যাম্পায়ার বানালে, আমি ভ্যাম্পায়ার হয়ে মানুষ মারতে চাই না। তখন জর্জ ওকে জানায় তুমি ভালো ভ্যাম্পায়ার হয়ে থাকতে পারো আর মানুষকে খারাপ ভ্যাম্পায়ার থেকে রক্ষা করতে পারবে। তখন থেকে মূলত ওরা ভালো বন্ধু আর খারাপ ভ্যাম্পায়ার থেকে মানুষদের রক্ষা করে। এরপর দেখা যায় রয় আর লোকিলাম একসাথে স্টাডি করছে, যেখানে রয় ওকে অনেক সুন্দরভাবে সব অ্যান্সার বোঝায়। এরপর রয় ওকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে এসে লোকিলাম ওর ফ্রেন্ড নাগাইসামকে বলে আমরা যেমন ভেবেছিলাম রয় তেমন না, ও সবার সামনে রুড ভাবে চলাফেরা করলেও মনের দিক থেকে অনেক ভালো। নাগাইসাম ওর মুখে রয়ের প্রশংসা শুনে মন খারাপ করে, কারণ ও মনে মনে লোকিলামকে পছন্দ করত। যাই হোক, পরদিন লোকিলাম কলেজে পৌঁছায়। তখন পেছন থেকে রয় এসে ওকে ওর ফোন ফেরত দিয়ে বলে এটা তুমি কাল রাতে আমার বাড়িতে ফেলে এসেছিলে। এটা শুনে আশেপাশে সবাই অবাক হয়ে যায়। তখন আবার জর্জ এসে লোকিলামকে রয়ের বার্থডে পার্টিতে আসার আমন্ত্রণ জানায়। রয় বলে আমি তো বলেছিলাম বার্থডে পার্টি না করতে। জর্জ বলে আমি চাচ্ছি তোমার গার্লফ্রেন্ডকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে। সেটা শুনে লোকিলাম জানায় আমি তো রয়ের গার্লফ্রেন্ড না। জর্জ আবার বলে মিথ্যা কেন বলছো, আমি তো এটাও জানি রয় তোমাকে কিস করেছে। লোকিলাম বোঝায় ওটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল আর এখান থেকে চলে যায়। যাই হোক, এরপর থেকে লোকিলাম কলেজের সব মেয়ের শত্রু হয়ে দাঁড়ায়, কারণ সব মেয়েই রয়কে পছন্দ করত, কিন্তু রয় এই লো স্ট্যাটাসের মেয়েকে গুরুত্ব দিচ্ছে। সব মেয়েই লোকিলামকে বুলি করতে শুরু করে, যেমন ও ওয়াশরুমে গেলে উপর থেকে পানি ফেলে দেয়, খেলার মাঠে বল ছুঁড়ে মারে, এমনকি ও খাবার খেতে গেলেও কিছু মেয়ে ওকে বুলি করতে শুরু করে। লোকিলাম অতিষ্ঠ হয়ে সবাইকে জিজ্ঞেস করে তোমরা এমন করছো কেন, আমার সাথে রয়ের সত্যি কোনো রিলেশন নেই, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করতে পারে না। অ্যাঞ্জেলিনা ম্যাক্স ওকে বুলি হতে দেখে অনেক মজা পাচ্ছিল। এমন সময় রয় সেখানে উপস্থিত হয়। তখন আবার এক ছেলে লোকিলামের ছবি খারাপভাবে এডিট করে সবাইকে বিতরণ করছিল, যেগুলো দেখে লোকিলাম অনেক কষ্ট পায়। ওর মনের অবস্থা রয় বুঝতে পেরে সহ্য করতে না পেরে সবার উদ্দেশ্যে বলে লোকিলামের সাথে আমার টিম আপ হয়েছে, তাই ও আমার বাড়িতে স্টাডি করতে এসেছিল, এর থেকে বেশি কিছু না। এখন এটা নিয়ে যদি কারো সমস্যা থাকে তাহলে সে আমার সামনে আসুক। আর হ্যাঁ, এখন থেকে কেউ যদি লোকিলামকে বুলি করে তাহলে সে শুধু লোকিলামের শত্রু না, আমারও শত্রু। এতটুকু বলেই ও লোকিলামকে নিয়ে চলে যায়। বাড়িতে এসে লোকিলাম সবকিছু ওর বন্ধুদের জানায়। নাগাইসাম ওকে রয়ের থেকে দূরে থাকার পরামর্শ দেয়। লোকিলামের ওর কথা যথার্থ মনে হয়। এমন সময় সিতুং সবাইকে এক্সামের ডেট দেখায়, যেটা দেখে ওরা জানতে পারে ওদের এক্সাম আর জুডো কম্পিটিশন একই দিনে হবে। লোকিলাম এতে চিন্তিত হয়ে পড়ে, কারণ ও যেভাবেই হোক কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাচ্ছিল। সিতুং বলে একটা উপায় আছে, সেটা হলো জুডোর ম্যানেজারদের রিকোয়েস্ট করলে কম্পিটিশন এগিয়ে নেওয়া সম্ভব। কিন্তু সমস্যা হলো কম্পিটিশনের ম্যানেজার ছিল অ্যাঞ্জেলিনা আর ম্যাক্স। যাই হোক, পরের সিনে দেখা যায় ওরা অ্যাঞ্জেলিনা আর ম্যাক্সের
কাছে সাহায্য চাইতে এসেছে, কিন্তু যা হবার তাই হয়। লোকিলামকে ওরা হেল্প করতে চায় না, উল্টো ওদের স্ট্যাটাস নিয়ে বুলি শুরু করে দেয়। এতে নাগাই-সাম রেগে গিয়ে লোকিলামকে নিয়ে চলে যায়। তবে এরপর ওরা দুজন মিলে প্রোটেস্ট করার সিদ্ধান্ত নেয়। পরদিন নাগাই-সাম ওর এক রিপোর্টার বন্ধুকে সাহায্যের জন্য নিয়ে আসে। রয় ওদের জানায় এই প্রোটেস্ট করে কোনো লাভ হবে না, কিন্তু ওরা কারো কথা না শুনে প্রোটেস্ট চালিয়ে যায়। দেখতে দেখতে 2-3 দিন পার হয়ে যায়, কিন্তু কেউ ওদের হেল্প করতে এগোয় না। উল্টো লোকিলাম অসুস্থ হয়ে পড়ে। তখন রয় গিয়ে এঞ্জেলিনার সাথে দেখা করে আর ওকে কম্পিটিশন এগিয়ে আনার জন্য রিকোয়েস্ট করে। অ্যাঞ্জেলিনা ওকে একটা শর্ত দেয়। রয় ওর শর্তটা মেনেও নেয়, কিন্তু কি শর্ত সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, এরপর সবাই গিয়ে লোকিলামকে জানায় কম্পিটিশন পিছিয়ে দেওয়া হয়েছে, সাথে ওদের একটা ক্লাব দেওয়া হয়েছে। যা শুনে লোকিলাম অনেক খুশি হয়। এরপর ওরা সবাই সেই ক্লাবে পৌঁছায়, যেটা কিনা জঙ্গলের ভেতরে ছিল। ওরা সবাই মিলে ক্লাব পরিষ্কার করে বাড়ি ফিরে যায়। লোকিলাম একাই বাড়ি ফিরছিল, তখন পেছন থেকে একটা হাত ওকে ধরার চেষ্টা করে, কিন্তু এমন সময় রয় ওই মেয়েটাকে ধরে ফেলে, যে কিনা একটা ফক্স স্পিরিট ছিল। মেয়েটার নাম হচ্ছে মেলোই। রয় ওর সম্পর্কে জিজ্ঞেস করে, তখন মেলোই জানায় সে কোনো মানুষের ক্ষতি করতে আসেনি, বরং জর্জ নামের একটা ভ্যাম্পায়ারকে খুঁজতে এসেছে। এটা শুনে রয় চুপ হয়ে যায়। মেলোই জিজ্ঞেস করে, তুমি কি জর্জকে চেনো? রয় না জানিয়ে বাড়িতে চলে আসে। এখানে জর্জ ওকে জিজ্ঞেস করে, তোমার সাথে মনে হচ্ছে মেলোয়ের দেখা হয়েছিল, তুমি ওকে আমার সম্পর্কে কিছু বলেছো নাকি? রয় জানায়, হ্যাঁ দেখা হয়েছিল, কিন্তু আমি তোমার সম্পর্কে কিছু বলিনি। তখন জর্জ বলে, প্রায় 200 বছর আগের কথা, জঙ্গলে মেলোইকে আমি প্রথম দেখতে পাই। ও মানুষের বানানো একটা ফাঁদে আটকে ছিল, আমি ওকে সেখান থেকে বাঁচিয়েছিলাম। তবে ভুলবশত আমাদের মধ্যে কিস হয়ে যায়, আর মেলোই যেহেতু ফক্স, তাই ওর গন্ধ আমি সহ্য করতে না পেরে পালিয়ে যাই। আর তখন থেকে মেলোই ওই কিসকে সিরিয়াস ভেবে আমার পেছনে পড়ে আছে। রয় ওর সব কথা শুনে মেলোইয়ের ব্যাপারে খোলামেলা আলোচনা করার পরামর্শ দেয়, কিন্তু এটা জর্জের পক্ষে আদৌ সম্ভব ছিল না। যাই হোক, পরদিন স্কুলে শিক্ষক লোকিলামের উপর অনেক খুশি হয়, কারণ ওর অ্যাসাইনমেন্টগুলো একদম সঠিক ছিল। কলেজ শেষে লোকিলাম রয়কে অনেক ধন্যবাদ জানায়, ওকে পড়াশোনায় এত সাহায্য করার জন্য, আর ওকে ট্রিট দিতে চায়। রয় ট্রিট হিসাবে ওর হাতের রান্না খেতে চায়। লোকিলাম খুশি খুশি রাজি হয়ে যায়। এরপর রয় বাড়িতে গিয়ে খাবার বানানোর সব উপকরণের ব্যবস্থা করে ওর জন্য বসে থাকে, কিন্তু এদিকে লোকিলাম যখন কাজ শেষ করে বের হবে, তখন জানতে পারে নাগাই-সামের রিং হারিয়ে গিয়েছে। লোকিলাম ওকে সাহায্য করার জন্য রিংটা খুঁজতে শুরু করে, তবে অনেক সময় পেরিয়ে যাবার পরেও কোনো লাভ হয় না। এদিকে রয় ওর জন্য অধীর আগ্রহে বসেছিল। তাছাড়া আজ ওর বার্থডে ছিল, যেটা ও লোকিলামের সাথে সেলিব্রেট করতে চাচ্ছিল। এদিকে লোকিলাম ওই রিংটা অবশেষে খুঁজে পায়, তবে যখনও খেয়াল করে অনেক রাত হয়েছে, তখন আর রয়ের বাড়িতে যাওয়া ঠিক মনে করে না। তাই জর্জকে ফোন করে জানিয়ে দেয় আজ সে আসতে পারবে না। জর্জ গিয়ে রয়কে বলে লোকিলাম আজ আসতে পারবে না। সেটা শুনে রয় এতটাই রেগে যায় যে সব খাবার ডাস্টবিনে ফেলে দেয়। জর্জের এগুলো একদম ভালো লাগে না, তাই ও লোকিলামকে ফোন করে জানায় রয় তোমার সাথে ওর বার্থডে সেলিব্রেট করতে চাচ্ছে, কিন্তু তুমি না আসায় ও অনেক রেগে আছে। লোকিলাম এগুলো জেনে তখনই রয়ের কাছে পৌঁছায়। রয় অনেক রেগেছিল, তাই ওর সাথে কথা বলতে চাচ্ছিল না। লোকিলাম উপায় না পেয়ে জোর করে রয়কে ওর পছন্দের একটা জায়গায় নিয়ে যায় আর রাগ ভাঙানোর চেষ্টা করে, তবে রয় বরাবরের মতোই সবকিছু ইগনোর করছিল। তখন লোকিলাম একটা ছোট কেক দিয়ে ওকে বার্থডে উইশ করে। রয় এতে অনেক সারপ্রাইজ ছিল। লোকিলাম বলে আমি 1-2 দিন বলার সাথেই তুমি এই কেকে ফু দিবে। কথা মতো লোকিলাম কাউন্টডাউন করার সাথে সাথেই রয় ফু দেয়, আর তখনই সামনে থাকা একটা বিল্ডিং এর সব আলো নিভে যায়। রয় এতে অনেক ইমপ্রেস হয়ে ওঠে। ও ভাবতেও পারেনি এভাবেও সারপ্রাইজ দেওয়া সম্ভব। যাই হোক, এরপর ওরা কেক খেয়ে একসাথে অনেক গল্প করে। এমনকি গল্প করতে করতে লোকিলাম রয়ের কাঁধেই ঘুমিয়ে পড়ে। রয় খেয়াল
করে ও গভীর ঘুমে রয়েছে, তাই আর ঘুম ভাঙায় না। পরদিন সকালে লোকিলামের যখন ঘুম ভাঙে তখন অনেক বেশি গিল্টি অনুভব করে, কারণ ওর জন্য রয় সারা রাত এভাবে বসেছিল। যাই হোক, এরপর লোকিলাম যখন বাড়ি ফিরছিল তখন রাস্তায় একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়, যেটা কিনা মেলোই ছিল। লোকিলামের ওকে দেখে অনেক মায়া হয়, তাই নিজের বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর মেলোই সুস্থ হলে জানায় ও অনেক দূর থেকে এখানে ওর বয়ফ্রেন্ডকে খুঁজতে এসেছে, যেটা শুনে ওরা বেশ অবাক হয়। যাই হোক, পরদিন লোকিলাম কলেজে গিয়ে রয়কে দেখতে না পেয়ে ওর বাড়িতে পৌঁছায়। এখানে জর্জ জানায় রয় তো ইউনিভার্সিটির ইভেন্টে গিয়েছে, কিন্তু তুমি যাওনি কেন? এতে লোকিলাম বলে আমার ইভেন্ট ফাংশন ভালো লাগে না, কারণ আমার কাছে তেমন সুন্দর ড্রেস নেই আর আমি ড্যান্স করতে পারি না। এটা জেনে জর্জ ওকে ইভেন্টে পাঠানোর সিদ্ধান্ত নেয় আর ওকে এলাকার সব থেকে বেস্ট ডিজাইনার দিয়ে সুন্দরভাবে সাজায়, যেটার পর লোকিলামকে অনেক বেশি সুন্দর লাগছিল। এমনকি জর্জ নিজে ওকে দেখে ইমপ্রেস হয়ে যায়। এরপর জর্জ ওকে ইভেন্টে পৌঁছে দেয়। লোকিলাম ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করে, তখন ওর বন্ধুরা ওকে এভাবে দেখে অনেক সারপ্রাইজ হয়। এদিকে স্টেজে তখন অ্যাঞ্জেলিনা আর রয় ড্যান্স করার জন্য আসে। সবাই এটা দেখে শকড হয়ে যায়। লোকিলাম এটা বিশ্বাস করতে পারছিল না, ওর অনেক খারাপ লাগে, তাই মন খারাপ করে চলে যায়। রয় এটা বুঝতে পেরে ড্যান্স বন্ধ করে দেয়। অ্যাঞ্জেলিনা জিজ্ঞেস করে সে এমন কেন করলো। রয় বলে আমি তোমার সাথে ড্যান্স করার শর্ত দিয়েছিলাম, সেটা পূরণ হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। এর মানে ওই দিন কম্পিটিশন পিছিয়ে নেবার জন্য অ্যাঞ্জেলিনা ওকে এই শর্তটাই দিয়েছিল। যাই হোক, রয় এখান থেকে বেরিয়ে লোকিলামের পিছু নেয়, কিন্তু লোকিলাম সোজা বাড়ি চলে যায়। পরদিন সকালে লোকিলাম জর্জের দেয়া ড্রেসটা ফেরত দিতে যাচ্ছিল, তবে এমন সময় সেখান থেকে জর্জের রিং বেরিয়ে আসে, যেটা দেখে মেলোই চিনে ফেলে এটা জর্জের রিং। তাই লোকিলামকে জিজ্ঞেস করে এই রিংটা ও কোথায় পেল। লোকিলাম ওকে সবকিছু বলে দেয়। তখন মেলোই জলদি জর্জের ঠিকানায় পৌঁছায়। মেলোইকে দেখে জর্জ অনেক বেশি অবাক ছিল। যাই হোক, এরপর মেলোই জর্জকে সবকিছু বোঝায় এবং নিজের ভালোবাসার কথা প্রকাশ করে, কিন্তু জর্জ যেহেতু ওকে কোনোভাবেই মানিয়ে নিতে পারবে না, তাই জানায় আমি একটা মেয়েকে ভালোবাসি আর আমি তাকে কখনোই ছাড়তে পারবো না, তাই তোমাকে একসেপ্ট করা সম্ভব না। এটা শুনে মেলোই অনেক কষ্ট পায় আর কান্না করতে থাকে, তবে জর্জ ওকে বোকা বানিয়ে মনে মনে বেশ খুশি হচ্ছিল। এদিকে লোকিলাম ওর বন্ধুদের কাছ থেকে জানতে পারে রয় কম্পিটিশন এগিয়ে আনার জন্য অ্যাঞ্জেলিনার সাথে ড্যান্সের শর্ত রেখেছিল, তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও রয় কাল ইভেন্টে ড্যান্স করেছিল। লোকিলাম এসব জেনে খুশি হয় আর রয়ের সাথে দেখা করতে আসে, তবে রয় ওকে ইগনোর করার চেষ্টা করছিল, কারণ ও বুঝতে পারছিল লোকিলাম ধীরে ধীরে ওকে পছন্দ করতে শুরু করেছে। এমন সময় ওর সাথে মেলোইয়ের দেখা হয়। মেলোই এখানে মন খারাপ করে বসেছিল। রয় জানতে চায় কি হয়েছে তোমার। তখন মেলোই ওকে সবকিছু জানায়। রয় ওর কথা শুনে বুঝতে পারে জর্জ ওকে বোকা বানিয়েছে, তাই ও মেলোইকে হেল্প করার সিদ্ধান্ত নেয়। তাই বাড়িতে এনে কাজের লোক হিসেবে রেখে দেয়, যাতে ও জর্জকে পটানোর সুযোগ পায়। এসবের জন্য জর্জ যদিও রেগে যায়, কিন্তু রয়ের সিদ্ধান্তের উপর ও কিছুই করতে পারে না। অন্যদিকে লোকিলাম যখন কলেজে এসে নিজের লকার খুলতে যায়, তখন ওর কয়েন বক্স পড়ে গিয়ে ভেঙে যায়, যেগুলোর মধ্যে ওই ভ্যাম্পায়ারের কয়েনটা উজ্জ্বল হয়ে ওঠে। আর ওইদিকে টিএক্স তখন জেগে ওঠে এবং ঘ্রাণ শুকেই এখানে উপস্থিত হয়, কিন্তু লোকিলাম এতক্ষণে ওই কয়েন নিয়ে চলে গিয়েছিল। তবে লোকিলাম যখন বাড়ি ফিরছিল তখন একজনের সাথে ধাক্কা লেগে ওর জিনিসপত্র মাটিতে পড়ে যায়। তখন টিএক্স সাধারণ মানুষ হয়ে ওকে হেল্প করতে আসে। লোকিলাম ওর উপর অনেক খুশি হয় আর একসাথে বাড়ি ফিরতে থাকে।
এভাবে দেখতে দেখতে ও যখন একটা জনহীন জায়গায় চলে আসে তখন খেয়াল করে ওই ছেলেটার ছায়া একটা মনস্টারে পরিণত হচ্ছে। এরপর ও যখন পেছনে তাকায় তখন টিএক্স ভ্যাম্পায়ার রূপে ছিল। লকি লাম এটা দেখে ভয়ে দৌড় দেয়, কিন্তু টিএক্স ওকে ধরে ফেলে। তবে এমন সময় লকি লাম তার অতীত দেখতে পায়, যেখানে একটা ভ্যাম্পায়ার এভাবে ওকে মেরে ফেলেছিল। আর এটার মাধ্যমে আমরা বুঝতে পারি লকি লামই রয়ের সেই 200 বছর আগের গার্লফ্রেন্ড ছিল, বর্তমানে যার পুনর্জন্ম হয়েছে। যাই হোক, এমন সময় রয় এখানে চলে আসে এবং টিএক্স এর সাথে তুমুল ফাইট শুরু হয়। তবে শেষ পর্যন্ত রয় ওকে একদম মেরে ফেলে। এর মানে টিএক্স একদম ধ্বংস হয়ে যায়, আর এখন শুধু অতীতের ওই ভ্যাম্পায়ার বেঁচে আছে, যে কিনা মেইন ভিলেন। যাই হোক, লকি লাম এসবে বুঝে যায় রয় কোনো সাধারণ মানুষ না। রয় নিজে ওকে বলে, হ্যাঁ, তুমি এতক্ষণ যা দেখেছিলে সবই সত্যি, আমি মানুষ না, আমি হলাম একটা ভ্যাম্পায়ার। রয়ের এই পরিচয় জেনে লকি লাম জ্ঞান হারিয়ে ফেলে। এমন সময় রয় ওর মাইন্ড রিড করে বুঝতে পারে লকি লাম ওর অতীতের সেই গার্লফ্রেন্ড, যে কিনা আবার জন্ম নিয়েছে। পরের সিনে দেখা যায় লকি লামের জ্ঞান ফিরলে জর্জ ওর সাথে দেখা করতে আসে আর নিজেদের সম্পর্কে সবকিছু বলে দেয়। জর্জ এটাও জানায়, তুমি কাল যে অতীত দেখেছিলে সেটা প্রমাণ করে তুমি রয়ের সেই গার্লফ্রেন্ড। লকি লাম সবকিছু জানার পর বলে, ঠিক আছে, তবে আমি কিছু সময় নিতে চাই, কারণ রয় একটা ভ্যাম্পায়ার, আমাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। জর্জের ওর কথা যথার্থ মনে হয়। এরপর বৃষ্টিতে ভিজে লকি লাম বাড়ি যাচ্ছিল, তবে এমন সময় রয় ছাতা নিয়ে উপস্থিত হয়। লকি লাম ওকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু রয় ওকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে ইগনোর কেন করছো? আমি মানুষ না এজন্য? লকি লাম বলে, তুমি নিজেও তো আগে আমাকে ইগনোর করতে। রয় জানায়, ঠিক আছে, তবে আমি তোমাকে আগে থেকেই লাভ করতাম, এমন না যে যখন আমি জেনেছি তুমি আমার অতীতের গার্লফ্রেন্ড তখন থেকেই লাভ করি। তাছাড়া আমি এখন ফ্রিজ হতেও চাই না, কারণ আমি অতীতে নিজের লাভকে পাইনি, কিন্তু এখন তোমাকে ভালোবাসতে চাই। এসব শুনে লকি লাম জানায়, তোমার ভ্যাম্পায়ার হবার বিষয়টা মানিয়ে নিতে আমার সময় লাগবে। রয় বলে, ঠিক আছে, আমি তোমার জন্য ওয়েট করব। পরদিন দেখা যায় রয় লকি লামের বাড়িতেই ছিল। তখন নাগাই সাম সেখানে এসে ওদের একসাথে দেখে অনেক কষ্ট পায়, তবে সাহস করে রয়কে জানায়, আমি ছোট থেকেই লকি লামকে ভালোবাসি, তাই তোমাকে আর লকি লামকে একসাথে মেনে নিতে পারছি না। রয় জানায়, আমিও লকি লামকে ভালোবাসি, এখন তোমার যদি মনে হয় লকি লাম তোমায় একসেপ্ট করবে তাহলে ওকে প্রপোজ করে দেখতে পারো। রয়ের কথায় নাগাই সাম সিরিয়াসলি হয়ে লকি লামকে নিজের ভালোবাসার কথা প্রকাশ করতে চায়, কিন্তু লকি লাম হাসি খুশি ভাবে ওকে বোঝানোর চেষ্টা করে, আমরা বেস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে এগুলো কখনোই সম্ভব না। নাগাই সাম এসব শুনে বেশ হতাশ হয়, তবে সিতুং ওকে সামলে নেয়। এদিকে লকি লাম যখন বাড়িতে একা ছিল তখন ও রয়ের দেয়া একটা ভেপু বাজায়, যার মাধ্যমে ওর অতীতের সবকিছু মনে পড়ে যায়। লকি লাম এবার কনফার্ম হয় অতীতে সত্যি ও রয়ের গার্লফ্রেন্ড ছিল আর এখন পুনর্জন্ম হয়েছে। যাই হোক, এরপর ও দৌড়ে রয়ের সাথে দেখা করতে যায়। বাড়ির বাহিরে তখন রয় দাঁড়িয়েছিল। লকি লাম কোনো কথা না বলেই ওকে জড়িয়ে ধরে, আর ফাইনালি ওরা একে অপরকে ভালোবাসা প্রকাশ করে। এদিকে মেলইকে সারাদিন কাজ করতে হতো, অন্যদিকে নাগাই সাম ওদের একসাথে ডেট করতে দেখে অনেক বেশি কষ্ট পায়। লকি লাম এটা বুঝতে পেরে ওকে বোঝায়, আমরা দুজন সব সময় বেস্ট ফ্রেন্ড ছিলাম, যাকে আমি কখনো হারাতে চাই না, আর বন্ধুত্ব ভালোবাসা দুইটা আলাদা বিষয়। আমি রয়কে যেমন ভালোবাসি তেমন বন্ধু হিসেবে তোমাকে কখনো হারাতে পারবো না। নাগাই সাম বুঝতে পেরে বলে, ঠিক আছে, আমি আর রাগ করব না, তুমি খুশি থাকলেই আমি খুশি। এদিকে জর্জ অতিষ্ঠ ছিল, মেলইকে আর সহ্য করতে পারছিল না, তাই রেগে ওকে বলেই দেয়, আমি তোমাকে তোমার শরীরের গন্ধের জন্য ইগনোর করি, আর একটা ভ্যাম্পায়ার সেই গন্ধ সহ্য করতে পারে না। জর্জের মুখে এগুলো জেনে মেলই অনেক কষ্ট পায়, তবে ও ভেঙে না পড়ে লকি লামকে গিয়ে সবকিছু জানায়। সিতুং ওকে মাংস জাতীয় খাবার পরিহার করার উপদেশ দেয় আর শুধু সবজি খাবার
পরামর্শ দেয় যাতে ওর শরীরের আর ফক্স স্পিরিটের গন্ধ না থাকে। এখন মাংস পরিহার করা যদিও ওর জন্য অনেক কঠিন, তবে জর্জকে পাবার জন্য ও সবজি খেতে শুরু করে। জর্জ ওকে তাড়ানোর জন্য একটা ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়। প্ল্যান অনুযায়ী এরপর ও ট্রিপে বের হয়। লোকিলাম আর রয় ওদের সাথেই যায়। ঘুরতে এসে ওরা অনেক এনজয় করে, তবে জর্জ সব কাজ মেলুইকে দিয়ে করতে থাকে যাতে ও অতিষ্ঠ হয়ে চলে যায়। কিন্তু মেলুই ধৈর্যের সাথে সব কাজ করতে থাকে, তবে এত কাজ করতে করতে ও দুর্বল হয়ে যায় আর একসময় অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন লোকিলাম এসে মেলুইয়ের লেজ দেখতে পায় আর বুঝতে পারে ও একটা ফক্স স্পিরিট। এরপর মেলুইকে বাড়ি আনা হয়। লোকিলাম জর্জকে বকাবকি করতে থাকে ওকে এত কষ্ট দেবার জন্য। জর্জ এবার নিজের ভুল বুঝতে পারে আর মেলুইয়ের যত্ন নিতে থাকে। মেলুই সুস্থ হয়ে জর্জকে ধন্যবাদ জানায় ওর এত কেয়ার করার জন্য। এদিকে জুডো কম্পিটিশনের ডেট চলে আসে, যেটা দেখে ওরা জানতে পারে ওদের কম্পিটিশন এমন একটা টিমের সাথে হতে যাচ্ছে যারা কয়েক বছর থেকেই জিতে আসছে। এটা দেখে ওরা হতাশ হয়ে পড়ে, তবে নাগাই-সাম আর লোকিলাম সবাইকে ভরসা দিয়ে বলে আমরাই জিতবো। এতে সবার মধ্যে কনফিডেন্স চলে আসে আর প্র্যাকটিসে লেগে পড়ে। আজ রাত হলে দেখা যায় মেলুই অনেক সুন্দর করে সেজেছে। জর্জ ওকে দেখে ইমপ্রেস ছিল। এরপর ওরা একসাথে ড্যান্স করে, গল্প করে এবং সব শেষে জর্জ ওকে একসেপ্ট করে নেয়। যাই হোক, পরদিন রয় একটা অ্যাক্সিডেন্টরত গাড়িকে সাহায্য করে, যেটা আবার নাগাই-সাম লুকিয়ে দেখে ফেলে আর বুঝতে পারে ও কোনো সাধারণ মানুষ না। তাই ও লোকিলামকে এগুলো জানায়। লোকিলাম যদিও এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, তবে ওকে বোঝানোর চেষ্টা করে এমন কিছুই নয়, তুমি হয়তো ভুল কিছু দেখেছো। কিন্তু নাগাই-সাম সম্পূর্ণ বিশ্বাসী ছিল, তাই লোকিলামকে বলে আমি প্রমাণ করে ছাড়বো রয় কোনো সাধারণ মানুষ না। এরপর লোকিলাম গিয়ে এসব কিছু রয়কে জানিয়ে দেয়। রয় ওকে টেনশন মুক্ত থাকতে বলে, কিন্তু নাগাই-সাম সবকিছু প্রমাণ করার জন্য রয় আর লোকিলামকে এক জায়গায় দেখা করতে বলে। আর এমন সময় ও একটা গাড়ি নিয়ে রয়কে ধাক্কা দেবার চেষ্টা করে যাতে রয় পাওয়ার ইউজ করে জীবন বাঁচাতে বাধ্য হয়। তবে রয় কোনোভাবে গাড়ির সামনে থেকে সরে দাঁড়ায় না, তাই নাগাই-সাম বাধ্য হয়ে গাড়িটা খাদের দিকে ঘুরিয়ে ফেলে। তবে ও যখনই পড়তে যাচ্ছিল তখন রয় নিজের পাওয়ার ইউজ করে গাড়িটা থামায়, যেটা দেখে লোকিলাম দৌড়ে সেখানে আসে। নাগাই-সাম বলে তুমি কি দেখেছো রয় কিভাবে এত বড় গাড়িকে থামিয়েছে, যেটা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। এখন তুমি বিশ্বাস করো ও একটা ভ্যাম্পায়ার যে কিনা তোমাকে মারতে চাচ্ছে। লোকিলাম এসব শুনে ওকে থামতে বলছিল, কিন্তু নাগাই-সাম কোনো কিছু না শুনে রয়কে নানাভাবে অপমান করতে থাকে। তখন লোকিলাম ওকে থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে রয় খারাপ কেউ না, আমি আগে থেকেই জানতাম ও ভ্যাম্পায়ার। নাগাই-সাম জিজ্ঞেস করে ও ভ্যাম্পায়ার এটা জানার পরেও তুমি রিলেশনে গিয়েছো? লোকিলাম হ্যাঁ জানায়, যেটা শুনে নাগাই-সাম এখান থেকে চলে যায়। রাতের বেলা দেখা যায় রয় আর লোকিলাম একসাথে বসে রয়েছে। রয় তখন খারাপ কিছু হবার সংকেত অনুভব করে। ও খেয়াল করে আকাশের চাঁদ লাল বর্ণ ধারণ করেছে, যেটার মানে ছিল আজ রাতের পর মার্কাস অর্থাৎ সেই মেইন ভ্যাম্পায়ার অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। তখন রয় আর জর্জ মিলেও হয়তো তার সাথে পারবে না। রয় এসব ভেবেই অনেক ভয় ছিল। যাই হোক, পরদিন ওরা সবাই জুডো কম্পিটিশনের জন্য বের হয়, যেখানে সবাই উপস্থিত ছিল নাগাই-সাম ব্যতীত। এর মানে কালকের ঘটনার জন্য ও রাগ করে এখানে আসেনি। রয় এটা বুঝতে পেরে ওকে আনার জন্য যায়, কিন্তু নাগাই-সাম ওর কোনো কথায় পাত্তা দেয় না, তাই রয়কে চলে যেতে হয়। এদিকে সবাই যখন বুঝতে পারে নাগাই-সাম আসবে না, তখন চলে যাবার সিদ্ধান্ত নেয়, কিন্তু লাস্ট মুহূর্তে নাগাই-সাম উপস্থিত হয়। এতে সবাই খুশি হয়ে ওঠে। এরপর সবাই কম্পিটিশনে পৌঁছায়, যেখানে অ্যাঞ্জেলিনা ওর বন্ধুদের নিয়ে সবাইকে চিয়ার করতে আসে, যেটা দেখে লোকিলামের টিম অবাক হয়ে যায়। অ্যাঞ্জেলিনা বলে আমরা তোমাদের সাপোর্ট করতে এসেছি, যেটা শুনে লোকিলাম অনেক খুশি হয়। আর ফাইনালি ওদের মধ্যে সব ঠিক হয়ে যায়। এরপর শুরু হয় সেই কাঙ্ক্ষিত কম্পিটিশন। তবে প্রতিটা রাউন্ডে দুই পক্ষ সমান ছিল আর লাস্টে শুধু লোকিলামকে জিততে হতো, যেটাতে ও খুব
সহজেই জিতে যায় আর এর মাধ্যমে ওরা উইন হয়ে যায়। এতে সবাই অনেক হ্যাপি ছিল। পরদিন দেখা যায় মেলই আর লোকিলাম বসে গল্প করছে। লোকিলাম এখানে মেলইকে জিজ্ঞেস করে, তুমি জর্জকে প্রপোজ করছো না কেন? মেলই বলে, প্রপোজ করার জন্য তো অনেক সময় আছে, আমরা 1000 বছর বাঁচতে পারি, তাই সঠিক কোনো মুহূর্তে করে দিব। লোকিলাম ওর কথা শুনে ভাবনায় পড়ে যায়, কারণ ও তো মানুষ, কিন্তু রয় তো 1000 বছর বাঁচতে পারবে, তাই এটা মেনে নিতে পারে না। আর রয়ের কাছে গিয়ে জানায় ও ভ্যাম্পায়ার হতে চায় আর তার সাথে 1000 বছর বাঁচতে চায়। রয়ের এতে দ্বিধা ছিল, কারণ ভ্যাম্পায়ার লাইফ কখনোই ভালো হতে পারে না, তাই ও লোকিলামকে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলে। লোকিলাম বেশি কথা না বলে ওর কথা আপাতত মেনে নেয়। তবে রয় ওর ভ্যাম্পায়ার হতে চাওয়ার বিষয়টা নিয়ে সারা রাত চিন্তা করে। জর্জ এসে বিষয়টা বুঝতে পেরে ওকে জানায়, তোমার লোকিলামকে ভ্যাম্পায়ার বানিয়ে দেওয়া উচিত, কিন্তু রয় জানায় সে এমনটা করতে পারবে না। জর্জ তখন ওর সাথে মার্কাসের বিষয়টা নিয়ে আলোচনা করতে থাকে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জর্জের সাথে মার্কাসের প্রথম দেখা হয়। মার্কাস তখন চুরি করার অপরাধে মানুষের মার খেয়ে আহত হয়ে পড়েছিল। জর্জ আসার পর মার্কাস ওর কাছে সাহায্য চায়। মার্কাসের এমন অবস্থা দেখে জর্জের অনেক মায়া হয়, তাই ও মার্কাসকে বাঁচানোর জন্য ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। এরপর কিছুদিন ভালো চলছিল, তবে একদিন মার্কাস জানতে পারে যার যার ঘরে ও চুরি করেছিল তারা রেগে গিয়ে ওর বোনকে মেরে ফেলেছে। মার্কাস দৌড়ে ওর বোনের কাছে যায়, যেখানে ওর বোন নিহত অবস্থায় ছিল। এতে মার্কাস অনেক কষ্ট পায় আর প্রতিশোধের নেশায় গ্রামের সবাইকে মেরে ফেলে। জর্জ এসে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু মার্কাস ওর কথা শোনে না, তাই জর্জ বাধ্য হয়ে ওকে বরফে ফ্রিজ করে দিয়েছিল। কিন্তু ওই রাতের পর ও মুক্ত হয়ে গেছে। এখন মার্কাসের একমাত্র লক্ষ্য রয় আর জর্জকে মারা। ওরা এগুলো নিয়ে কথা বলছিল, আর এমন সময় পেছনে মার্কাস উপস্থিত হয়, যেটা দেখে ওরা অনেক ভয় পায়। মার্কাস ওদের টেলিপোর্ট করে একটা জঙ্গলে নিয়ে আসে। তখন উপর থেকে জর্জের গার্লফ্রেন্ডের লাশ পড়ে। জর্জ অনেক কষ্ট পায়, কারণ ওর জন্য একটা নির্দোষ মেয়ে মারা গেল। এরপর মার্কাস ওদের উপর আক্রমণ করে দেয়। জর্জ আর রয় দুজন মিলেও ওকে সামলাতে পারে না। মার্কাস নিজের শক্তির একটু ঝলক দেখিয়ে এরপর চলে যায়। রয় আর জর্জ বাড়িতে এসে চিন্তিত হয়ে পড়ে, কারণ মার্কাস এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। এদিকে লোকিলাম যখন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, তখন পেছনে কোনো কিছু দেখে ভয় পেয়ে যায় আর দৌড়ে এসে রয়কে বলে, আমাকে বাঁচাও, না হলে আমাকে মেরে ফেলবে। রয় তখন ওর মাইন্ড রিড করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত বিষয়, লোকিলামের মাইন্ডে তখন কিছু ছিল না। রয় বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। ঠিক তখনই লোকিলাম ওকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু জর্জ ওকে থামিয়ে নেয় আর ডিপলি ওর মাইন্ড রিড করে জানতে পারে ওর পিছনে তখন মার্কাস ছিল। পরের সিনে দেখা যায় ওরা লোকিলামকে বেঁধে রেখেছে, কারণ মার্কাস ওর মাইন্ড কন্ট্রোল করে নিয়েছে। রয় গিয়ে নাগাইসামের সাথে দেখা করে আর ওকে সবকিছু জানিয়ে বলে, আমার কিছু হলে তুমি লোকিলামের খেয়াল রেখো। নাগাইসাম এসব শুনে ওকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, তোমার কিছু হবে না। এদিকে জর্জ শেষবারের মতো মেলুয়ের সাথে সুন্দর একটা সময় কাটায়। রয় তখন লোকিলামকে অতীতের সকল কথা বলতে থাকে। ওদের দেখা হওয়া থেকে আজ পর্যন্ত প্রতিটা মুহূর্ত ওর জন্য কত সুন্দর ছিল সেটা বলে। রয় ওকে নিজের ভালোবাসার কথা আবারও জানায় এবং সবশেষে ও লোকিলামকে কিস করে লড়াই করার জন্য চলে যায়। লোকিলাম যদিও মার্কাসের কন্ট্রোলে ছিল, কিন্তু তবুও রয়ের বলা প্রতিটা কথা অনুভব করতে পেরে কেঁদে ফেলে। যাই হোক, অবশেষে ওরা দুজন মার্কাসের সাথে লড়াই করতে চলে আসে। মার্কাস এখানে আগে থেকেই প্রস্তুত ছিল। এরপর ওদের মধ্যে কিছু কথা হবার পর ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে নাগাইসাম লোকিলামের কাছে ছিল। তখন লোকিলাম স্বাভাবিকভাবেই নাগাইসামের কাছে সাহায্য চায় আর ওকে খুলে দিতে বলে। নাগাইসাম ওকে বিশ্বাস করতে চায় না,
তাই ওদের বন্ধুত্বের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করে। লোকিলাম সেগুলো ঠিক ঠিক উত্তর দিতে পারে, তাই নাগাই-সাম বোকা হয়ে ওকে খুলে দেয়। কিন্তু তখনই লোকিলাম ওকে অজ্ঞান করে চলে যায়। এদিকে ওরা ফাইট করছিল, তবে কোনোভাবে পেরে ওঠে না। মার্কাস একসময় রয়ের হাতে কামড়ে দেয়, যার মাধ্যমে অদ্ভুত কিছু রয়ের রক্তে চলে যায়। এরপর মার্কাস জর্জকে মারতে শুরু করে, তবে এমন সময় মেলোই এসে মার্কাসকে থামানোর চেষ্টা করে, কিন্তু মার্কাস ওকে আঘাত করে ফেলে দেয়। এতে মেলোইয়ের শরীরের হাড় ভেঙে যায় আর সেখানেই মারা যায়। এটা দেখে জর্জ নিজেকে সামলাতে না পেরে মার্কাসকে অনেক খারাপভাবে মারতে শুরু করে, তবে মার্কাস এতটাই শক্তিশালী ছিল ওর কিছুই হয় না। এমন সময় লোকিলাম উপস্থিত হয়, ওই ছুরিটা নিয়ে যেটা দিয়ে ভ্যাম্পায়ারদের সহজেই মারা সম্ভব। রয় ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে ও এখানে কিভাবে। তখন লোকিলাম ওকে ছুরি দিয়ে আঘাত করতে গিয়েও থেমে যায়। জর্জ এসে লোকিলামকে সরিয়ে ফেলে। মার্কাস লোকিলামকে জিজ্ঞেস করে তুমি রয়কে মারলে না কেন? আমি তো তোমার মাইন্ড কন্ট্রোল করে রেখেছি। লোকিলাম কোনো জবাব না দিয়ে মার্কাসকে আঘাত করে বলে তুমি যতই আমার মাইন্ড কন্ট্রোল করো না কেন রয়কে মারতে পারবে না। যেটা শুনে মার্কাস রেগে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তবে লোকিলামের ছুরির আঘাতে মার্কাস এখানেই ধ্বংস হয়ে যায়। লোকিলামকে যেহেতু মার্কাস ভয়াবহভাবে ধাক্কা দিয়েছে, তাই ওর বাঁচা সম্ভব ছিল না। তখন জর্জ এসে জানায় এখন ওকে বাঁচানোর একমাত্র উপায় হলো তোমার রক্ত খাইয়ে ভ্যাম্পায়ার বানিয়ে দেয়া। রয় যদিও ওকে ভ্যাম্পায়ার বানাতে চাচ্ছিল না, কিন্তু এখন কোনো উপায়ও ছিল না। যাই হোক, এরপর গল্প দেখানো হয় কয়েকদিন পর, যেখানে জর্জ মেলোইয়ের স্মৃতি ধরে রাখার জন্য নিজের কাছে একটা ফক্স রেখেছে আর রয় লোকিলামকে বাঁচিয়ে নিয়েছে। এর মানে ও সেদিন লোকিলামকে ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল। যাই হোক, ওরা একসাথে অনেক হ্যাপি ছিল। আর এখানেই মূলত এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়। তবে ক্লাইম্যাক্সে দেখানো হয় রয়ের হাতে সেই কালো রক্ত ছিল আর ওর চোখগুলো এখন নীল থেকে লাল হয়ে গেছে, যার মানে হতে পারে রয় এখন খারাপ ভ্যাম্পায়ার হয়ে যাবে, কিংবা ড্রামার সিজন 2 আসবে। তবে এটা 2015 সালের ড্রামা আর আজ 10 বছর পরেও কোনো সিজন আসেনি, তাই আর কিছুই বলার নেই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ড্রামা জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশনে।